নমস্কার। আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী শ্রী মায়ের কথা। 14ই মার্চ 1886। শ্রী ঠাকুরের শরীর ক্রমেই ক্ষীণতর হয়ে আসছে। তিনি কিছুই খেতে পারেন না। গলায় এমনই ব্যথা যে সামান্য জলীয় পদার্থ গলাধঃকরণ হয় না। জগন্মাতা তাকে দেখিয়ে দিলেন, তুই তো এতগুলি মুখে খাচ্ছিস। তার কষ্ট দেখলে পাষাণও বিকলিত হয়। শ্রী শ্রী ঠাকুর ধীরে ধীরে অতি কষ্টে বলছেন, তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি। সবাই যদি বলো যে এত কষ্ট, তবে শরীর যাক, তাহলে যায়। ভক্তগণ নীরবে অশ্রু বিসর্জন করছেন। একদিন ঠাকুর শশীকে বললেন, ওকে ডেকে নিয়ে আয়, ও দেখলে আমার অবস্থা ঠিক ঠিক বুঝতে পারবে। শশী সীমাকে ডেকে নিয়ে এলো। সীমাকে দেখে শ্রী ঠাকুর বললেন, দেখো গো, কেন জানি না মনে সর্বদাই ব্রহ্মভাবের উদ্দীপনা হচ্ছে। সীমা কি আর বলবেন? তিনি শ্রী ঠাকুরের কঙ্কালসার শরীর দেখে সব ব্যাপার বুঝে নিয়ে নীরবে অশ্রু বিসর্জন করতে লাগলেন। তিনি বুঝলেন ব্রহ্মে লীয়মান শ্রী ঠাকুরের এ মনকে আর টেনে রাখা সম্ভব নয়। শ্রী রামকৃষ্ণদেব ক্রমেই মহাযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। তার যুগ ধর্ম প্রচার ও জীবদান রূপ মহাব্রত উদযাপনের ভার নিজ শক্তিরূপিণী শ্রী সারদা দেবী ও ত্যাগী অন্তরঙ্গ ভক্তদের হস্তে অর্পণ করলেন। দেহত্যাগের দুদিন মাত্র বাকি। শ্রী ঠাকুর অসহ্য রোগযাতনায় কাতর। নরেন্দ্র তার শয্যা পার্শ্বে অধোবদনে দাঁড়িয়ে আছেন। এমন সময় তার হঠাৎ মনে হলো, এই নিদারুণ কষ্টের সময় যদি তিনি বলতে পারেন আমি ভগবান, তবেই বিশ্বাস করব। আশ্চর্য! নরেনের মনে এই চিন্তার উদয় হবার সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর তার দিকে মুখ ঘুরিয়ে স্পষ্ট স্বরে বললেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই নিজের শরীর দেখিয়ে এই শরীরে রামকৃষ্ণ রূপে। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। নরেন্দ্র অপরাধীর মতো মাথা নিচু করে রইলেন। হৃদয় মথিত করে অশ্রুধারা নেমে এলো তার চোখে। শরীর ত্যাগের দিন বিছানায় বালিশে ভর দিয়ে কোনো প্রকারে ঠাকুর চুপচাপ বসে আছেন। রোগশয্যার চারপাশে ভক্তগণ নীরবে বসে আছেন, বিমর্ষ। চারিদিকে গভীর বিষাদের ছায়া। সকলেই মনে করেছিলেন ঠাকুরের কথা বন্ধ হয়ে গিয়েছে। এমন সময় সীমা ও লক্ষ্মীমণি এলেন। তাদের দেখেই তিনি স্বাভাবিক কণ্ঠে বললেন, এসেছো? দেখো, আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে, অনেক দূর। সীমা কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, তোমাদের ভাবনা কি? যেমন ছিলে তেমনি থাকবে। আর এরা, নরেন প্রভৃতি, আমার যেমন করছে তোমারও তেমনি করবে। লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো। শুনে সীমার কান্না আর থামে না। সীমায়ের অবচেতন মনে আশু বিপদের ছায়াপাত হয়ে তাকে খুবই ভীতা করেছিল। সেদিন সব দিকেই বিশৃঙ্খলার ভাব দেখা গেল। সেবক সন্তানদের জন্য সীমা খিচুড়ি রান্না করছিলেন। ওই খিচুড়ি নিচে ধরে গেল। সন্তানদের ওপর থেকে ওই খিচুড়ি খেতে দিলেন। নিচের ধরা খিচুড়ি সীমা নিজে খেলেন। একখানি ভালো শাড়ি ছাদে শুকোতে দিয়েছিলেন, তা চুরি হয়ে গেল। একটি জলের কুঁজো ছিল, তা তুলতে গিয়ে হাত থেকে পড়ে ভেঙে গেল। আরও অনেক কিছু হলো। 1293 সালের 31শে শ্রাবণ, রবিবার, শ্রী শ্রী ঠাকুরের নরলীলার শেষ দিন। বিচ্ছেদের করুণ ধ্বনিতে জ্যোৎস্না প্লাবিত সমীরণ যেন মর্মরিত। ভক্তদের ভারাক্রান্ত প্রাণে রামকৃষ্ণ আজ নূতন রূপে দেখা দিলেন। নিদারুণ যাতনায় তিনি ছটফট করছেন। নারী অসংলগ্ন, ক্ষীণ। এরই মধ্যে বলছেন ভক্তদের সঙ্গে গভীর তত্ত্বকথা। কাউকে সস্নেহে মুখে হাত দিয়ে আদর করছেন। সন্ধ্যার পূর্ব হতে তার খুব শ্বাসকষ্ট হয়। ভক্তগণ নীরবে অশ্রু বিসর্জন করছেন। সন্ধ্যার পরে তার একটু ক্ষুধার উদ্রেক হলো। সেবকগণ সামান্য পথ্য খাওয়াবার চেষ্টা করলেন, কিন্তু কিছুই
গলাধকরণ হলো না। একটু পরেই তিনি গভীর সমাধিমগ্ন হলেন। শরীর নিস্পন্দ, স্থির। মধ্যরাত্রে তার সমাধি ভঙ্গ হলো। খানিক পরে তিনি কিছু খাবার ইচ্ছা প্রকাশ করলেন। অনেকগুলি বালিশে ঠেসান দিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো। তিনি সামান্য পাতলা সুজি অক্লেশে খেলেন এবং বললেন যে বেশ স্বচ্ছন্দ বোধ করছেন। নরেন্দ্র তাকে একটু ঘুমোবার জন্য অনুরোধ করলেন। ওই সময় শ্রী ঠাকুর বেশ স্বাভাবিক কণ্ঠে সজোরে 3 বার কালী নাম উচ্চারণ করে শুয়ে পড়লেন। ঝিল্লি আবৃত নীরব নিশি। ভক্তগণ অধবদনে বসে আছেন শয্যা পার্শ্বে। রাত্রি 1টা 2 মিনিট কিংবা 1টা 6 মিনিট। সহসা শ্রী ঠাকুরের সর্বাঙ্গে মুহুর মুহুর পুলক ও রোমাঞ্চ হতে লাগল। দৃষ্টি নাসাগ্রে নিবন্ধ। সমগ্র মুখমণ্ডলে দিব্যানন্দের দীপ্তি। তিনি সমাধিস্থ হলেন। এই সমাধি পর্যবসিত হল মহাসমাধিতে। শ্রীরামকৃষ্ণদেব স্বরূপে লীন হলেন। খবর পেয়ে শ্রীশ্রীমা ছুটে এসে আমার মা কালী কোথায় গেলে গো বলে কান্নায় ভেঙে পড়লেন। সেবকরা সাবধানে তাকে তখন সরিয়ে নিয়ে যায়। শেষ রাত্রে ডাক্তার ডাকা হলো। চিকিৎসক এসে নানা পরীক্ষা করে বললেন আর আশা নেই। পরদিন বিকেলবেলায় শ্রীরামকৃষ্ণের পুতদেহ কাশীপুরের শ্মশানে চিতাগ্নিতে আহুতি দেওয়া হলো। চিতা নির্বাপিত হতে পবিত্র সমাধিস্থ একটি কলসিতে করে এনে কাশীপুরের উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের শয্যায় রাখা হয়। শ্রী ঠাকুরের নশ্বর দেহ কাশীপুর শ্মশানে দাহ করা হয়েছে। সন্ধ্যাবেলা কাশীপুর উদ্যানবাটিতে শোকাচ্ছন্না শ্রীমা ধারণ করেছেন বিধবার বেশ। শ্রী অঙ্গ থেকে একে একে খুলে ফেলছেন সব আভরণ। পরিশেষে যখন তিনি হাতের সোনার বালা খুলতে উদ্যত, তখন অকস্মাৎ শ্রী ঠাকুর গলরোগের পূর্বেকার স্বাভাবিক মূর্তিতে আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরে বললেন, এ কী করছো? হাতের বালা খুলোনি? আমি কি মরেছি যে তুমি এ অস্থির জিনিস হাত থেকে খুলে ফেলছো? শুধু এ ঘর আর ও ঘর। শ্রীমা হাতের বালা আর খুললেন না। বলরামবাবু শ্রীমায়ের জন্য সাদা থান কাপড় এনেছিলেন। তা শ্রীমাকে দেবার জন্য গোলাপমার হাতে দিতে গোলাপমা আতঙ্কে শিউরে উঠে বললেন, বাপরে, এ সাদা থান কাপড় কে তার হাতে দিতে যাবে? পরে তিনি শ্রীমার নিকট গিয়ে দেখেন শ্রীমা নিজের হাতে তার কাপড়ের পাড় ছিঁড়ে সরু করে নিয়েছেন। পরে তিনি খুব সরু লাল পেড়ে কাপড়ই পরতেন। তৃতীয় দিন দুপুরে শ্রী ঠাকুরের পুতাস্থিপূর্ণ কলসিটির সামনে শ্রীমা নিজের হাতে পুজো করে ভোগ নিবেদন করলেন। নরেন্দ্রাদি যুবক ভক্তেরাও সকলে প্রসাদ পেল। কাশীপুরে যতদিন ছিলেন শ্রীমা নিজের হাতে ওই অস্থি কলসে শ্রী ঠাকুরের পূজা ও ভোগ নিবেদন করতেন। এইভাবে শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তার প্রথম পূজার প্রবর্তন করেন শ্রীমা নিজেই। ওই অস্থি কলসকে আদর করে তার ত্যাগী সন্তান দল বলতেন, আত্মারাম। তাদের আত্মার আরাম, প্রাণের শান্তি। শ্রী শ্রী ঠাকুরের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।